কিসে করবে লিখবে? তখন তুমি মরা, তখন তুমি একটা মরা শরীর এরকম করে কানে আঙুল দিয়ে পড়ে আছে, আত্মা তো পড়ে পিছনে বলছে তোমার শরীর তুমি দেখছো। সেই জন্য বলছে না পহলে খুদ কো চেনো बाद में खुदा को जानो, কোরআনে লেখা আছে পহলে প্রথমে তুমি নিজেকে চেনো পরে ভগবানকে চিনো। আগে নিজেকে চিনতে গেলে তোমাকে কি করতে হবে? আগে নিজেকে চিনতে গেলে তোমাকে কি করতে হবে? গুরুর চরণে যেতে হবে। গুরুর চরণে যেতে গেলে এমনি তো চরণে যাওয়া যায় না। এই উজ্জয়ন যাবো, খুঁকড়ি খেয়ে সামনে পড়বো গাড়ির সামনে, গুরুর চরণ ধরা হচ্ছে, ও চরণ ধরার কোনো মানে নেই, ওটা তো রক্ত মাংসের শরীর। আসল চরণ ধরতে হবে কি? সেই চরণ হচ্ছে প্রকাশ। সেই জন্য প্রার্থনা লেখা আছে না, सत्संग की गंगा बहती है गुरुदेव तुम्हारे चरणों में। गुरुदेव चरणे सत्संगे गंगा বয়ে যাচ্ছে। এই বড়পুরে গঙ্গাতে স্নান করলে কিছুই হবে না, তাহলে ইলিশ মাছগুলো তো বিশাল সব লোকে চলে যেত। আমি দিনে ঝগড়া করে এলাম, কাউকে ফোন করে এলাম, গঙ্গায় স্নান করে দিলাম, বাস হয়ে গেল, পাপ ধুয়ে গেল, কোনোদিনই যাবে না। তো সেই জন্য সৎসঙ্গের গঙ্গা কোথায়? গুরুর চরণে প্রকাশ। গুরুর চরণে যেতে হবে। গুরুর চরণে তো চোখ খোলা রেখে যাওয়া যায় না, গুরুর চরণে ভরপেট খেয়ে যাওয়া যায় না, গুরুর চরণে মল মাংস খেয়ে যাওয়া যায় না, গুরুর চরণে ছল কপট করে যাওয়া যায় না, গুরুর চরণে কাউকে ঠকিয়ে যাওয়া যায় না। তাহলে গুরুর চরণে যেতে গেলে কি করতে হবে? শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, তিনটে জিনিস করতে হবে, তখন গুরুর চরণে পাবে। আর গুরু যা বলবে সেইভাবে করতে। যেমন ঘরে স্বামী যা বলে স্ত্রী তাই করে, সেই ঘর তত উন্নতি হয়। তেমনি সেটাও আমার স্বামী, আমি স্ত্রী, আত্মার স্ত্রী, পরমাত্মার স্বামী, তার কথা যদি না মেনে চলে তাহলে আমরা তাহলে কি করে তার দয়া পাবো? তো সেই জন্য বলছে কি পরমাত্মা স্বামী, আত্মা স্ত্রী। তাহলে স্ত্রী যদি ভালো না হয় কখনো স্বামী তাকে গ্রহণ করবে না। তাহলে স্বামীর কাছে যদি যেতে হয়, স্বামীর কাছে যদি শ্রদ্ধার পাত্র হতে হয়, তাহলে তোমাকে আগে শ্রদ্ধাশীল হতে হবে, তোমাকে আগে নিয়ম মেনে চলতে হবে। তো সেই জন্য বলছে কি সব সাধনায় দেহ ছেড়ে গুরুতে লীন হও, সেটা মরে যাও। গোস্বামীজিকে এক জায়গায় বলেছিল যে আমি কি জিনিস ভালোবাসি? বলছে আমি মরতে ভালোবাসি। সবাই টাকা ছেড়ে দিচ্ছে গোস্বামী, তো সবাই বলছে মরতে ভালোবাসেন, তাহলে মরে যাবে তুমি। বলছে আমি তো প্রতিদিনই মরি, আবার প্রতিদিনই বেঁচে যাই। বলে কিরকম? এই যে আমি 7 বছরে বসে যাই, আমার শরীরটাই পড়ে দেখে আমি তো পড়ে চলে যাই, আমার দেশে চলে যায়, আমার দেশে চলে যায়, সেখানে দেখে আসি, সেখানে মা বাবাকে আছে দেখে আসি, অর্থাৎ পরমপিতা আছে দেখে আসি, সেখানে আমার স্বামী আছে পরমপিতা দেখে আসি, আবার তার সঙ্গে কথা বলে আবার নিচে চলে আসি। কেন নিচে আসেন? না বিধান, আধ্যাত্মিক বিধান কি না, যতদিন তোমাকে শ্বাস প্রশ্বাসে পুঁজি দিয়েছে পরমায়ু ততদিন থাকতে হবে এখানে, নইলে তো থাকা যাবে না। সে সাধনে লিপ্ত হয়ে সে চলে যাচ্ছে ওখানে। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন একান্তভাবে গুরুর শরণাগত হতে হবে। সেই জন্য একান্তভাবে গুরুর শরণাগত হতে হবে। একান্ত কাকে বলে? আমি এখানে কথা বলছি, জয় গুরুদেব ধ্বনি দিচ্ছি, এটাকে একান্ত বলে না। আমি মালা ধ্যান ভজন করবো এমনি করে খোলা চোখে, এমনি করে ওপেন মালা ধ্যান, তাকে একান্ত বলে না। বা ঘরের কোণে করা তাকে একান্ত বলে না। একান্ত হচ্ছে এই কাপড় আছে, এই কাপড় নিয়ে একটু ঢেকে দেখুন আর দুনিয়া দেখতে পাচ্ছেন, বাস মালা ধ্যান ভজন করুন, ধ্যান ভজন করুন, এটা হচ্ছে একান্ত। তাই একান্ত ভাবে কি করো না, গুরুর শরণাগত হতে হবে। আর একাত্ম হয়ে, এটা তো একান্ত হলো, এবার একাত্ম হয়ে তার সৎসঙ্গ করতে হবে, যাতে আপন অস্তিত্ব বোধ শূন্য হয়ে গুরুর প্রতি অচলা ভক্তি ও প্রেম জাগ্রত হয়। তাহলে আমাদের একাত্ম হয়ে তার সৎসঙ্গ করতে হবে। কি সৎসঙ্গ করতে হবে? সংগ্রাম জানবেন, এটা হচ্ছে ভেতরের সৎসঙ্গ।
আর আত্মিক সৎসঙ্গ যেটা আপনি করেন, নমাজ করেন, একান্তভাবে কাপড় ঢেকে শ্রীরাম ধ্যান করেন, এটা হচ্ছে আন্তরিক সৎসঙ্গ। অর্থাৎ তখন আর এই কানের কোনো মূল্য নেই, এই চোখের কোনো মূল্য নেই, এই মুখের কোনো মূল্য নেই, এই শরীরের কোনো মূল্য নেই। তখন ভিতরে যিনি আছেন তার মূল্য আছে, আত্মা পরমাত্মার অংশ। তিনি যখন জেগে যাবেন তার মূল্য আছে, যখন তার দিব্য চক্ষু খুলে যাবে তার মূল্য আছে, যখন তার আত্মিক কান জেগে যাবে তখন দেখবেন সেই আওয়াজও শুনতে পাবেন, সবকিছু সেখানে চলে যাবে। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন একান্তরে তার সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ করুন না, সুবিরাম ধ্যানের একটা সৎসঙ্গ করা হচ্ছে না, আন্তরিক সৎসঙ্গ করুন, তো সৎসঙ্গ করুন। আর যাতে আপন অস্তিত্ব, আমি যে বিশ্বজিৎ সরকার, এই অস্তিত্ব ভুলে যান, শূন্য হয়ে, বোধ শূন্য হয়ে গুরুর প্রতি অচল ভক্তি ও প্রেম জাগ্রত হয়। গুরুর প্রতি সেই অচল ভক্তি আর প্রেম যেন জাগ্রত হয়, কোনো দিকে আর কোনো অস্তিত্ব যেন না থাকে। তো আবার যদি জাগতিক বিষয় দিয়ে আশা আকাঙ্ক্ষা থাকে তবে গুরুর প্রতি ব্যাকুলতা জাগ্রত হবে না। আবার যদি আমার জাগতিক বিষয় আসক্তি, এই যে সকল চোখ বন্ধ না হওয়ার আগে চোখ জেগে যে সকল বিষয় সম্পত্তি দেখছি, এর প্রতি যদি আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে কিন্তু গুরু ভক্তির ব্যাকুলতা জাগ্রত হবে না, গুরুর প্রতি ব্যাকুলতাই আসবে, গুরুর প্রতি ব্যাকুলতা আসবে না। আর স্বামীজি মহারাজ বলেছেন সমস্ত মতে এটাই দুর্বলতা। যত সন্ত এসেছেন পৃথিবীতে সবাই একই কথা বলেছেন, এইটাই হচ্ছে তোমার আমার দুর্বলতা। কি আগে বিষয় আসবে তারপরে গুরু। আগে মাঠে জল দেখে আসবো তবে ধ্যান ভজন করবো, তাতে আমি 4টের সময় জল দেখতে যাই। আমি যদি 4টের সময় আগে সুবিধান ধ্যান ভজন করে 6টার সময় জল দেখতে যাই, মাঠে কি ক্ষতি আছে? তার কারণ আমাদের বিষয় গুরুর প্রতি ভক্তির অভাব। বাকি সকলের প্রতি ভক্তি আছে কিন্তু গুরুর প্রতি ভক্তি নেই। এই গুরুর প্রতি ভক্তির অভাব, যেদিন গুরুর অভাব, ভক্তির অভাব বুঝে যাবে সেদিন আপনাকে পিছনে তাকাতে হবে না, দীর্ঘ নিঃশ্বাসও ফেলতে হবে না, হাল উত্তাসও করতে হবে না, আফসোস করতে হবে না, কেন গুরু আমার, গুরুই সব। তো সেই জন্য বলছে কি গুরু ভক্তির মাত্রা বাড়াতে বাড়াতে গুরু প্রেমে এমন ভাবে একাত্ম হতে হবে, তদ্গত চিত্ত হতে হবে যাতে গুরু ছাড়া আর কোনো চিন্তা না। গুরুই আমার সব, গুরু ছাড়া উঠতে বসতে খেতে যেন সবসময় গুরুর কথা। এরকম আরেকটা গল্প করেছিল না, বলেন জয় গুরুদেব, জয় গুরুদেব। এরকম একটা গল্প করেছিল, আবার একটা মনে করে দিল। এক গ্রামে রামলীলা হবে, তো রামলীলা হবে আর 2 দিন টাইম আছে। এবার যে রাবণের পাঠ করবে সে কি হয়েছে না, কি হয়েছে না, তার শরীর খারাপ হয়ে গেছে, তার শরীর খারাপ হয়ে গেছে। তো এবার কি করবে, কি করেছে না, চেঞ্জ করে দিয়েছে। তাহলে কাকে রাবণ দেবে, কাকে রাম দেবে? তো এরকম করতে করতে একটা গ্রামের এরকম মোটা সোটা শরীর মিষ্টির দোকান হালুয়ায়, তাকে বলেছে তোমাকে রাবণের পাঠ করতে হবে। বলছে হ্যাঁ রাবণের পাঠ করবো। হ্যাঁ, রাবণের পাঠ করতে গেছে, স্টেজে তাকে সব মুখস্থ করে দিয়েছে, এই কথা বলতে হবে, এই কথা বলতে হবে, স্টেজে বলেছে। বলে হ্যাঁ বলবো, কোনো চিন্তা নাই, আমি ঠিক অভিনয় করবো। দিয়ে এবার স্টেজে উঠেছে, স্টেজে উঠে রাম রাবণের যুদ্ধ শুরু হয়েছে। শেষ যখন যুদ্ধের শেষ অন্তিম যুদ্ধ যখন তাকে ইয়ে করবে তখন সে রাবণ তো পায় নামের পর চরণে উঠে গিয়ে হে রাম বলেছে। তো কি করেছে, যখন শেষ যুদ্ধ অনেকক্ষণ ধরে যুদ্ধ করছে, অনেকক্ষণ ধরে যুদ্ধ করছে, যখন তার বুকে এমনি করে দিয়ে যখন খুব জোরে একটু আঘাত করেছে তখন বলছে আমি হচ্ছে হালুয়াই, আমি মিষ্টির দোকানওয়ালা, আমি কেন রাবণ হবো, মুখ থেকে বেরিয়ে গেছে। তখন আর হে রাম পেলে না। আমাদের অবস্থা তাই, এখনো যদি জয় গুরুদেব নামের অভ্যাস না করেন
মৃত্যুর সময় তখন আর জয় গুরুদেব নাম বেরোবে না, আর জম আর কাল টেনে নিয়ে নরকে নিয়ে যাবে। সেই জন্য মালিক বলছেন জয় গুরুদেব ধ্বনিটা এমনি করাচ্ছেন, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, একটা লোক চলে গেছে, ভিখারি চলে গিয়ে ঘোরাচ্ছে, ওটা জয় গুরুদেব ধ্বনি করছে, সবাই ও খালি বসে আছে। বসে থাকতে থাকতে জয় গুরুদেব ধ্বনি করতে তো খুব জয় গুরুদেব ধ্বনি করতে করতে পড়ে গেছে, ভাব চলে এসছে। সবাই ভাবছে বাবা কি হয়ে গেল, এরকম কাজ করতে পারিনি, আমাদের কেউ তো অজ্ঞান হয়ে গেল, এই কেন হয়ে গেল। তো চোখে মুখে জল দিয়েছে, তো তাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার। বলছে আমার সামনে এই রকম ফটো আছে, এই দুই দাড়িওয়ালা আমার সামনে দাঁড়িয়ে আছে, ভালো করে বুঝুন, এই দুই দাড়িওয়ালা আমার সামনে দাঁড়িয়ে আছে। সে কিন্তু দীক্ষাও পায়নি। যদি আমি স্বার্থপরে তো নিয়ে আসেন, আমি যদি মনে চিন্তা নিয়ে সামনে হাজার জগতে ধরে কোনো কিছুই পাবে না, অনুভূতি হবে না, জগত না সবার সাথে করতে 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 বাস দেখছে কে সামনে দাঁড়িয়ে আছে, দুজন গুরু ভাই দাঁড়িয়ে আছে, গুরুদেব দাঁড়িয়ে আছেন। তো যেমন আপনি করবেন সেই রকম আপনি পাবেন। সেই জন্য জয় গুরুদেব নামের অভ্যাসটা করে রাখুন, কমসে কম ধ্বনি দিয়ে। সেই জন্য ঘরে 1 ঘন্টা করে জয় গুরুদেব ধ্বনি দিতে বলেছে। মালিক বলেনি আরে বাচ্চা জয় গুরুদেব ধ্বনি দাও, জয় গুরুদেব ধ্বনি 1 ঘন্টা করে করে দেখো সমস্ত রোগ ধীরে ধীরে কম হয় কিনা, আর তোমার ঘরের অভাব যায় কিনা, তোমার ঘরের অশান্তি যায় কিনা, এইসবের ওষুধই হচ্ছে জয় গুরুদেব ধ্বনি। তবুও আমরা করবো না, তাতে আমার রোগ থাক, তাতে ভেলোরে 10 টাকা খরচা করবো, সাঁইতে যে কোনো ডাক্তারখানা আমি মাসে 2 বার করে ডাক্তার দেখাবো, তবু আমি ঘরে বসে জয় গুরুদেব ধ্বনি করবো না। কি না পাশের বাড়ি শুনে নেবে, ও বাবা এরা আবার জয় গুরুদেব ধ্বনি করছে, এরা আবার কি ধরনের স্ট্যান্ডার্ড নষ্ট হয়ে গেছে, স্ট্যাটাস নষ্ট হয়ে গেছে। আজকাল এইটাই কালচার হয়ে গেছে, স্ট্যাটাস। হিন্দি গান শুনবো, বাংলা গান শুনবো, হিন্দি গানের সুরে প্রার্থনা করবো, হিন্দি গানের সুরে নানা রকম ঠাকুরের গান করবো, তখন স্ট্যাটাস নষ্ট হয় না। কিন্তু যেটার নাম জাগ্রত নাম বর্তমান সময়ে, যে জয় গুরুদেব, দেব মানে দেনেওয়ালা, দেনেওয়ালা এমনি দিয়ে দেবে। তো সেই জন্য যদি এই নাম আপনি যদি ঘরে 1 ঘন্টা ঘড়ি ধরে করুন, চোখ বন্ধ করে, আপনাকে দেখবেন 1 ঘন্টা সংকল্প নিয়ে করুন, 1 ঘন্টা পরে চোখ খুলবেন, দেখবেন হ্যাঁ ঘড়িতে তো 1 ঘন্টা হয়ে কেউ করি না আমরা। তাহলে আমাদের রোগ যাবে কোথায়, আমাদের ঘরের অশান্তি যাবে কোথায়, আমাদের ঘরে টাকা খরচাই হবে, উন্নতি হবে না। তো মালিক কষ্ট যিনি মঞ্চ থেকে বলে দিচ্ছেন, স্বয়ং সতলোকের সৎপুরুষ বাবা উমাকান্তজি মহারাজ ডাইরেক্ট মঞ্চ থেকে বলে দিতে পারছে জয় গুরুদেব ধ্বনি তো করো, জয় গুরুদেব ধ্বনিতে প্যারালিসিস রোগ সেরে যাচ্ছে, জয় গুরুদেব ধ্বনিতে কত রোগ সেরে যাচ্ছে। আমরা উচ্চারিতে দেখেছি কত লোক সাক্ষাৎকার দিচ্ছে, আর আমরা জয় গুরুদেব ধ্বনি করি না, দিনভর ঘরে কিছু কিছু। তো জয় গুরুদেব ধ্বনিটা করে দেখুন, আপনার ঘরে উন্নতি হয় কিনা, আপনার ছেলের উন্নতি হয় কিনা, আপনার ঘরের উন্নতি হয় কিনা, মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তো করে তো দেখতে হবে, না করলে কি পাবে। আর জয় গুরুদেব ধ্বনিও বলছি, আবার মোবাইলও খেলছি, মুখে জয় গুরুদেব বলছি, আবার হোয়াটসঅ্যাপ ফেসবুক করে যাচ্ছে, কোনো লাভ হবে না। ওটা লোক দেখানো, ওটা ভেগদারি করে চাষা থেকে বলে গিয়েছিল, গল্প শুনে বলো জয় গুরুদেব। এক চাষি আগ মানছিল গ্রীষ্মকালে, আগ মানছে খালি গামছা পরে। এবার যখন আগ মানছে, আখের যে পাতাগুলো জানেন তো ব্লেডের মতো ধার হয়, প্রচন্ড গরম, সেই গরমে ঘাম ঝরছে, আর আগ মানছে, এই বেড়াতে যাচ্ছে ওই বেড়াতে যাচ্ছে, সব চিড়ে যাচ্ছে, বুঝলেন, এত চিড়ে যাচ্ছে, এত গরম, আর নুন পড়ছে, তো ঘাম মানে তো নুন, তা জ্বলে যাচ্ছে। তখন কি করলো, গামছাটাকে ভালো করে কৌপিনের মধ্যে বেঁধে বলছে যা আজ থেকে চাষা আমরা আজ থেকে ঘুরে দিয়ে হবে। আমাদের অবস্থা তাই, আমরা ভেগ গাড়ি করি।
তো সেই জন্যে চাষি থাকুন, ঠিক মতো চাষ হলে ওই আগে প্রচুর আখ হবে, এখন গাছ ছিঁড়ে যাচ্ছে। যখন আখটা কাটবেন, গুড়ের রস খাবেন, গুড় খাবেন, তখন দেখবেন কাটাটা মনে থাকবে না। তেমনি এই জয়গুরুদেব নাম করুন, আজকে করবেন কালকে লাখপতি হবেন, আজকেই করবেন কালকে আমরা ছেলে রোগ সেরে যাবে, তা তো হবে না, অপেক্ষা করতে হবে। আপনার ছেলে বহু কর্মের ফল, হ্যাঁ 500 বছরের কর্মের ফল, 10,000 বছরের কর্মের ফল 1 ঘন্টা জয়গুরুদেব ধরিতে চলে যাবে। কন্টিনিউ করে যেতে হবে, কন্টিনিউ করে যেতে হবে, তবে না সে কর্মফলটা ধীরে ধীরে কম হবে। আর কর্মফল ধীরে ধীরে কম হলে কাজ হতে লাগবে। আমরা কি করছি, 10 দিন জয়গুরুদেব ধরে খুব মন দিয়ে করলাম, বিশুদ্ধ সৎসঙ্গ করেছি, আমি করে তো দেখি, মানে করে দেখি। এটা না যে গুরু মহারাজ বলেছে ভক্তি সহিত ভাই করবো, দুটোর মধ্যে পার্থক্য আছে। বিশ্বজিৎ সরকার বলেছে জয়গুরুদেব ধনী করতে করে তো দেখি, যাই কিনা দেখি, আমার অভাব চাই কিনা দেখি। আর একটা, হে মালিক তোমার চরণে যেন যেতে পারে, আমার জয়গুরুদেব ধনী করি। দুটোর মধ্যে পার্থক্য বলা। চ্যালেঞ্জ কাকে চ্যালেঞ্জ করছো? গুরুকে না পরমপিতাকে? তুমি এখানে থাকবে নাকি? তোমার শরীরে এখানে থাকবে না, তো চ্যালেঞ্জ কাকে? তো সেই জন্যই জয়গুরুদেব নাম, সেই জন্য মালিক করেছে না 2026 বিনাশকারী বাঁচে ওই যে নাম আধারী, এত পরিষ্কার বলে দিচ্ছে। 15 মিনিট পর থেকে তাণ্ডব লীলা শুরু হবে, দেশে বিদেশে সব জায়গায়, রাজস্থান থেকে শুরু হবে, মালিক বলেই দিয়েছে। এমন রোগ আসবে, সেই ঘরের লোক সেই রোগ থেকে ছেড়ে পালাবে, তখন আর স্বামী নাকে ছেড়ে দেখবে না। আর বলেছে উটের পিঠে চেপে যা কিছু সামনাসামনি জিনিস পাবে নিয়ে উটের পিঠে ছুটে পালাবে। রাজস্থান থেকে শুরু হবে সেগুলো, ভারতবর্ষে শুরু হবে রাজস্থান থেকে। সেই জন্য মালিক বারবার বলেছেন 2026 বিনাশকারী বাঁচে ওই যে নাম আধারী, অর্থাৎ যে নামকে আধার মেনে নিয়েছে, যে নামে আমার শ্রেষ্ঠ, আর কি দুনিয়াতে কেউ নেই, দুনিয়াতে কোনো নাম নেই, একমাত্র সদ্গুরু যে নাম দিয়েছে সেই নামই হচ্ছে শ্রেষ্ঠ। আমাকে সেই নামই করতে হবে, সেই নাম করতে হবে। তো সেই নাম যতক্ষণ না পাবো ততক্ষণ আমি বাঁচতে পারবো না, কি করে পারবো? তো সেই জন্য গুরু মহারাজ সকলকে বলেছেন, মুনি ঋষি মহাত্মা গণ একই কথা বলে গেছেন। রাম বলেছেন সদ্গুরু ধরো, সদ্গুরু ধরো, সদ্গুরু ধরো। কৃষ্ণ বলেছেন সদ্গুরু ধরো, সদ্গুরু ধরো, সদ্গুরু। আর আমি কি করছি? কৃষ্ণর পুঁথিটাকে নিয়ে এবেলা বেলা পড়ে বেড়াচ্ছি, আর বাইরে গিয়ে আবার অকথা কুকথা, আবার মারামারি, ধোকাধারি, ঠকবাজি করছি। অথচ আবার কৃষ্ণের গীতা নিয়ে পড়ে বেড়াচ্ছি, কৃষ্ণ কথা নিয়ে পড়ে আছে। কৃষ্ণ যেটা বলেছে সেটা করছে না, রাম যেটা বলেছে সেটা করছে না। তা নামও তো গুরু করেছে সদ্গুরু। তুমি সদ্গুরু করো, তারপর তুমি গীতা পড়ো। তুমি সদ্গুরু করো, তবে রামায়ণ পড়ো, তবে তোমার পড়া সার্থক হবে, নাহলে সার্থক হবে না। কেন? একমাত্র সদ্গুরুরাই পারে, একমাত্র সদ্গুরুরাই পারে রামায়ণের মানে বোঝাতে। ভালো করে বুঝুন, রাবণেরও রাশি ছিল কর্কট, আর রামেরও রাশি ছিল কর্কট, দুটোই তো কর্কট রাশি ছিল। তাহলে তারা এক হলো না? রাবণ আর রাম এক হলো? হ্যাঁ, দুটোই তো কর্কট রাশি ছিল। তাদের তার দেখা যায় না পঞ্জিকাতে এই ভাগ্যে কর্কট রাশি এই হবে, কর্কট রাশি হবে, দুটো হলো না কেন? কর্ম, কর্ম কখনো তার বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। তা যেমন কর্ম করবে তেমনি ফল পাবে। তা রাবণের কর্ম খারাপ ছিল বলে কর্কট রাশি হোক রাবণকে মরতে হয়েছিল, আর রামের কর্কট রাশি ছিল বলে সদ্গুরুকে ধরেছিল বলে রাম অবতার হয়ে দেশে জয় জয়কার হয়েছে। তো সেই জন্যই কখনোই ভেবো না যে আমি এত পর্বত নিয়ে এসেছি দুনিয়াতে আর আমার একদিনে জয় করে ধরিতে চলে যাও, তাই টাইম বাড়াও, সময় বাড়াও। যেমন প্রমোশন দিতে গেলে কি হয়? টাইম বাড়ায়, চাকরিতে ভালো কাজ করে, কোনো দিন ফাঁকি মারে না, তবে না তার প্রমোশন হয়। চাকরিতে উঁচু পোস্ট পায়, মাইনা বাড়ে, সব কিছু বাড়ে, ফ্যাসিলিটি বাড়ে। একই জিনিস তুমিও ভাই চাকরিতে জয়েন করেছো জয়গুরুদেব নামের চাকরিতে, তুমিও নাম বাড়াও, তুমিও সময় বাড়াও, সেই কাজ করো।
তোমারও প্রমোশন হবে, দেখো হয় কিনা। তো সেই জন্য বলছে নামকে আধার করে জয়গুরু। এই জয়গুরুদের নাম হচ্ছে জয়গুরু নাম, বিপদে সাহায্যকারী নাম। যত করবে তত ভালো। এখানে কোনো ভুজুর বাজন নেই, প্রতারণা চলবে না, দ্বিধাদ্বন্দ্ব চলবে না, মন দিয়ে করুন। এখানে ওখানে গল্প না করে জয়গুরুদের নাম পড়ুন। কোনো জায়গায় যদি সময় নাই, কাজ নাই, সময় আছে অথচ এখানে কোনো গল্প করে বেড়াচ্ছেন, আশ্রমে এসে বসে তো খালি ধ্যান ভজন করুন। এখানে ভান্ডারা হয় প্রতিদিন, প্রসাদ খেয়ে ঘর চলে যান। কে মানা করেছে? দুটো কাজই হবে না, সেই ঘরে বসে থাকবো, নাহলে পাড়া থেকে আড্ডা মারবো, কথা বলবো। আর আশ্রমে এসো, কেউ আসতে মানা করেছে নাকি? আশ্রম খেতে মানা করেছে কেউ? ঘরে নেই। তাহলে দুটো কাজ হবে, এখানে এসে ধ্যান ভজন করো, জয়গুরুকে খালি ধনী করে নাও, 2 ঘন্টা কাটাও মালিকের নামে, প্রসাদ খেয়ে ঘর চলে যাও। দুটো কাজই হবে, কত ভালো। তো সেই জন্য সকলকে অনুরোধ, আগামী 13, 14, 15 উজ্জয়নে ভান্ডারা। কতজন ভান্ডারায় যাচ্ছেন একবার হাত তুলুন তো, যারা যারা ভান্ডারায় যাচ্ছেন, যারা যারা ভান্ডারায় যাচ্ছেন হাত তুলুন। তাহলে চিন্তা করুন কি দুরবস্থা আপনাদের। হ্যাঁ, গুরুর কাছে যেতে চাইছেন না, কিন্তু ঘরেই বসে থাকবেন। কি না 1400 টাকা খরচা হবে, তাই তো? 1400 টাকা খরচা হয়ে যাবে, সেই জন্য যেতে চাইছেন না। মানে 1400 টাকা আপনার কাছে বড় হলো, পুরো চরণ বড় হলো না, এখানে প্রমাণ। আর মালিক হাত জোর করে বলছেন, এসো গুরুর ভান্ডারাতে এসে বুঝতে পারেন, এখানে অনেক কিছু দেওয়া হবে, অনেক কিছু পাবে। আমরা পাওয়াটাকে কি মনে করে বলতো? ঘরে এসে যেন আমার লাখ টাকা পেয়ে যায়, ঘরে এসে যেন আমার ছেলে চাকরি হয়ে যায়, এগুলো থাকবে না। অনেকে তো কোটিপতি আছে, শেষ বয়সে যখন মাদুরে শুয়ে মরতে হয়েছে। অনেকে খাতপতি আছে, শেষ বয়সে সিংহাসনে চেপে তাকে নিয়ে গেছে। দুটোর মধ্যে পার্থক্য কেন? যে খাতপতি সিংহাসনে চেপে যাচ্ছে, সে গুরুকে ধরে রেখেছে, আর যে ক্রোড়পতি সে মায়াকে ধরে রেখেছে, সেই জন্য মাদুরে শুয়ে আছে। আর কি চাই আপনাকে? কতটুকু দরকার জীবনে? সেই জন্য 13, 14, 15 এখনো সময় আছে। গুরুকে যদি সত্যিকারে ভালোবেসে থাকেন, আজকে সৎসঙ্গ শুনে যদি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা যদি জাগে, এখনো সময় আছে। হাওড়ায় গিয়ে জেনারেল বগিতে চলে যাবো, সেখানে বসার জায়গা পেয়ে যাবেন। যেখান থেকে ট্রেন ছাড়ে 1 ঘন্টা আগে ট্রেন লাগিয়ে দেয়, চলে যান। চৈতন্য মহাপ্রভু এখানে পায়ে হেঁটে যদি নিজের প্রভুকে পাওয়ার জন্য পুরী যেতে পারে, পাথরে ধাক্কা কাটা ঢুকে সব কিছুতে চলে যাচ্ছে, আর আপনি এইখান থেকে এখন তো অনেক যাওয়ার সুযোগ হয়ে গেছে, বহু ট্রেন, 3টে ট্রেন আছে, শনিবারে ছাড়াচ্ছে। ভুজ এক্সপ্রেসে যান, পুরো জেনারেল কম্পার্টমেন্টটা খালি থাকে, শালিমার থেকে ছাড়ে, চলে যান। 1% 10% সবাই যাবো রে ভান্ডারাতে মথুরা। আর বাবা যাবে কি করে? এক কাজ কর, বলে কি, একজনে বলদ আছে, এখন চাষ করতে দেরি, জ্যৈষ্ঠ মাসে এখন চাষ না, নিচে থেকে যায়। একজনে বলদ পিছিয়ে দিয়েছিলাম, তখন মনে হচ্ছে আমার নিজস্ব, 15,000 টাকা দিন। সেই একজনে বলদ পিছে আমাদের ফ্যামিলি, এই রামরেখার ফ্যামিলি আর লক্ষণের ফ্যামিলিকে আমি নিয়ে গেছিলাম। বাবা এইরকম ভাবে ভক্তি করে দিয়েছিলাম। আর আপনারা 1400 টাকা আদায় করতে পারবেন না, ঘরে জোগাড় করতে পারবেন না, যে মালিককে দর্শন করেছি, পরে আর মালিককে দর্শন পাবো না। আবার পরবর্তী ভান্ডারা হবে কিনা কোনো গ্যারান্টি নেই, মালিক দিয়েছেন, বলে দিয়েছেন। এর পরে আর ভান্ডারা হবে কোনো গ্যারান্টি নেই। এবং এটাও বলে দিয়েছেন, সামনে 27 সালে ভান্ডারা তো অনেক গুরু ভাই ভান্ডারা দেখতেই পাবে না, থাকবেই না দুনিয়াতে। তার একবার শেষ দর্শন করে আসতে পারি না? হ্যাঁ, একবার পড়ে তো দেখুন, কিসের অভাব, কারোর অভাব নেই দুনিয়াতে। এমন দিন আসছে, এক সিংহাসনে 2টো রাজা বসতে পারবে না। এক সিংহাসনে সত্য যুগের রাজাও বসতে পারবে না, কলি যুগের রাজাও বসতে পারবে না, দুটো মারপিট হবে।
তো দুটো মাটি হলে পিছে প্রচুর লোক মরে যাবে, আর আমি বেঁচে থাকতেই সত্যযুগ করিয়েই যাব। মালিক এটা কথা বলেছে। তাহলে সত্যযুগে আপনারা থাকতে চান না কেউ? আপনারাই বলুন না, বুকে হাত দিয়ে বলুন অন্তরে যে সত্যযুগ দেখে যেতে পারবেন না। এটা নিজেদের যে অন্তরে বলুন তো একবার। মালিকের কথা এই দিন বলেছে, বেশি দিনের ভয় নয়, এই 1 মাস আগে বলেছেন এই কথাটা। আমার কাছে সৎসঙ্গ আছে, শুনে নিতে পারেন। সত্যযুগ আমি দেখিয়ে ছাড়বো এবং সত্যযুগ প্রতিষ্ঠাতা করে যাব, প্রতিষ্ঠা করে যাব 1000 বছরের জন্য। তারপর আবার কলিযুগ আসবে। আমরা সত্যযুগ দেখার ইচ্ছা নেই, এই নরক যন্ত্রণা কলিযুগ দেখার ইচ্ছা। তাই নিজে নিজে বুকে হাত দিয়ে বলুন, অন্য জায়গায় বেড়াতে যান, কত জায়গায় শিলসেনে দেখতে বেড়াতে চলে যান, আর উজ্জয়ন গেলেই তখন গরম, উজ্জয়ন গেলেই তখন চান করতে ভালো করে পাবো না, ভালো করে ল্যাট্রিন যেতে পাবো না। আর ঘরে যখন ল্যাট্রিনেই করে থাকবে না, দুদিন করে বিছানায়, তখন এই কথাটা বলেন না ঘরের লোককে? হ্যাঁ, বিছানাতে ল্যাট্রিনে পড়ে থাকবেন, তখন তো ঘরের লোককে বলবেন না? কাকে কোন খেতে দেবেন? তখন গুরুকে দোষ দেবেন? তাই আপনাদেরকে চরণ ধরে করে জোরে আবেদন, নিজের হৃদয়ের অন্তঃস্থল থেকে গুরুর দর্শন করে আসুন। এরপরে পাবেন কিনা তো গ্যারেন্টি নেই, পয়সাও খরচা নেই, 1400 টাকা লাগবে। ওখানে ভান্ডারা আমরাই চালাবো, যার দেবার পয়সা নেই, ভান্ডারা খাবার খরচা দেবেন না, সেবা করুন আর ভান্ডারা খান, প্রসাদ খান, দেবে সৎসঙ্গ শুনুন, ব্যাস। আর কিছু করতে হচ্ছে না। কিন্তু যাতায়াতে ভাড়া আপনাদের লাগবে। কেন? আপনার কর্ম আপনার কাছে থেকে যাবে, এটা আমরা চাই না। আমার পয়সা আপনি যাবেন, তাহলে আমার কর্ম 10 আনা আপনি নিয়ে নেবেন, তাহলে আপনার কি পূর্ণ লাভ করে করা আছে? সেই জন্যই সবাই নিজের নিজের হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার গুরুকে দেখার আগ্রহ ব্যাকুলতা করুন। গুরু ঠিক আপনাকে নিয়ে চলে যাবে। বহু প্রমাণ আছে। যারা যারা সেবা করতে যায়, গত বছর পাঠিয়েছিলাম এই ভেলেনের প্রবীরকে, এই লবকে, কোনো রিজার্ভেশন ছিল না, বর্তমানে চাপিয়ে দেওয়া হলো। কি কেরামতি দেখুন, সেই সিটটা পুরো খালি, সেই সিটে বসে উজ্জয়ন চলে গেল ভেলেনের প্রবীর, এবং বলছে এত ভালো লোক, পাশে ভালো লোকগুলো সব মধ্যপ্রদেশে, আমি উজ্জয়ন যাবেন, বসে বসে, কোনো অসুবিধা নেই, আমরা ডিস্টার্ব করবো না। কত তাকে নিজেদের খাবারও পর্যন্ত খাইয়ে দিয়েছে, রুটি রুটি। চিন্তা করুন। কিন্তু ভক্তি রাখতে হবে, ভাব রাখুন, নাম যাবই, গুরু আমাকে নিয়ে চলো। প্রতিদিন বলুন ফটোর সামনে, প্রতিদিন ফটোর সামনে বলুন যে গুরু মহারাজ আমাকে নিয়ে চলুন উজ্জয়ন, আমি যেতে চাই, আমার ব্যবস্থা করে দেন। দেখুন আমরা করে কিনা। কিন্তু আমরা বলি না গুরুর সামনে গিয়ে, আমরা এই তো সৎসঙ্গ শুনবো, আবার লিখে যাবো পানমুক্তিকে, অমুকমুক্তিকে, অমুক জায়গায় রাস্তায় গল্প করতে লেগে যাবো, আবার নিজের নিজের মশলা বাটতে লেগে যাবো, এই কথা। আর তুমি কিছু পাইবে আবার একই কাজ, বাস। মনে হচ্ছে যেন এইগুলো নিয়েই সব উঠিয়ে পাঠিয়ে শিলনোড়া নিয়ে আর ওপরে চলে যাবে। হ্যাঁ, সেই জন্যই সকলকে অনুরোধ, এই ভান্ডারতে চলুন এবং সবাইকে বলুন, আপনার পাশের বাড়িকে বলুন, আপনার রিলেটিভকে বলুন। মালিক বলেছে তোমার রিলেটিভকে নিয়ে এসো, যাকে তুমি ভালোবাসো তাকে নিয়ে এসো, কেননা সে যদি পরে মরে যায় সবথেকে দুঃখ আপনি পাবেন, এরকম না বলেছে মালিক। তো সেই জন্যে ভান্ডারাতে যেমন করে হাজির হন। অনেকেই উজ্জ্বলই দেখেন, এইখানে দীক্ষানে নিয়েছেন, বাস, এখন আমাদের গুরুদর্শনই হয়। তাহলে কি করে হবে? একদিন আমাকে 2 দিনের জন্য চলুন। কালকে আমাকে বোম্বে থেকে একজন গুরু ভাই ফোন করেছিলেন, বলে দাদা কোনো টিকিট পাইনি, কিন্তু আমি যাবো, একদিনের জন্য যাবো। এই হচ্ছে সংকল্প। আর আমাদের এখানে বসে যেতে পাবো তো, মানে ট্রেনটা যেন আমাদের সব সাঁইতালি এবং সংগঠন 3 মাস আগে ধরে বলা হয়, কানে সরষের তেল খুঁজে খুঁজে বলা হয় জয় গুরুদেব। আর একটা কথা, এত বড় আশ্রম, সবাই নিচে বসে সৎসঙ্গ শুনে ভান্ডার প্রসাদ খেয়ে চলে যান। একবার ছাদটা দেখেছেন? হ্যাঁ, সেবা দেবেন বলেছেন,
যদি সে বাইরে থাকেন ভক্তি বাড়াও, দেখবে প্রেম ভক্তি উচ্চতর পর্যায়ে উঠে গেলে মায়ার বাঁধন আর তোমাদেরকে মায়া তোমাকে কাবু করতেই পারবে না। তাই স্বামীজি মহারাজ মানব সম্পদ ভালো মানুষগণ সবাই দীক্ষা পেয়ে ঠাকুর নাম নিয়ে দীক্ষা হয়ে গেছে। সকল মানুষের ধীরে ধীরে ভক্তির পথ প্রশস্ত হবে, ধীরে ধীরে ভক্তির পথ প্রশস্ত হবে। আর যেমন নামের অভ্যাস তো সেই জন্য মালিক বলছে যেমন যেমন নামের অভ্যাস প্রগাঢ় হবে, সদ্গুরুর আদেশ পালন করো, তার উপদেশ মেনে চললে ভক্তি ভাব বাড়তে থাকবে। আর স্বামীজি মহারাজ অন্যত বলেছেন গুরু ভক্তি হলো 13, 14, 15 মে মাসে যে ভান্ডারা হবে, একটা গুরু ভাই যেন বাদ না থাকে। তোমরা সকলে এসো, সেখানে দয়ার বর্ষা হচ্ছে। সেই বর্ষা ওখানে বুঝতে পারবে না, এখানে এসে তো দেখো কি রকম দয়া পাবে না পাবে। মালিক এবার বারবার জোর দিয়েছেন। আর তার উপদেশ মেনে চললে ভক্তিভাব বাড়তে থাকবে এবং গুরু প্রেম গুরুবতী যেমন 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 এই ভালোবাসা বাড়তে থাকবে তেমন তেমন গুরু ভক্তিও বাড়বে এবং গুরুর প্রেম ছেড়ে গুরুতে লীন হও। তালব সব সব সাধনা গ্রন্থ সব ঈশ্বর দিলের দিকে নির্দেশ করে। সব সাধনা মানে মরে যাও, মরে যাও, সমাধি ছেড়ে গুরুতে লীন হও। তাহলে মরা সাধনা দেহ ছেড়ে দাও আর গুরুতে লীন হয়ে যাও। অর্থাৎ